আপনার মুতার যুদ্ধ। কি যুদ্ধ? মুতার যুদ্ধের ঘটনা। সেই যুদ্ধের সাথে আমাদের বর্তমান প্রেক্ষাপটের একটা মিল আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের সাথে মিল আছে সেই যুদ্ধের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে কিন্তু আপনারা কি জানেন যে কোনটাকে গাজওয়া বলা হয় আর কোনটাকে সারিয়া বলা হয়? যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধে অংশগ্রহণ করছেন সেটাকে কি বলা হয়? গাজওয়া। আর যেটা রাসূল নিজে অংশগ্রহণ করেননি কিন্তু মানে সাহাবায়ে কেরামকে দিয়ে যুদ্ধ হয়েছেন সেটাকে সারিয়া বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার যুদ্ধে কিন্তু রাসূল নিজে যাননি। তো মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে সেনাপতি হিসেবে ধারাবাহিকভাবে রেখে দিলেন। প্রথম কাকে রাখলেন? যায়েদ বিন হারেসাকে, যিনি কি ছিলেন? কৃতদাস। এই যায়েদ বিন হারেসাকে প্রথম বললেন যে তুমি হবা এই যুদ্ধের, এই মুতার যুদ্ধের নেতাকে, সেনাপতিকে তুমি, যায়েদ বিন হারেসা। যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে কি হবে? জাফর বিন আবু তালিব। যদি জাফর বিন আবু তালিবকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আলী বিন আবু তালিব আর জাফর বিন আবু তালিব, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার ভাইকে জাফর বিন আবু তালিব। তো জাফর বিন আবু তালিব যদি মারা যায় তাহলে কি হবে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা কি হবে? তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা এই তিনজনের কথা তিনি বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যুদ্ধের জন্য তাদেরকে পাঠিয়ে দিলেন। প্রতিমধ্যে মুতার যুদ্ধে মুসলিম বাহিনীদের সংখ্যা ছিল 3000। কত হাজার? 3000। কিন্তু খ্রিস্টান বাহিনীদের সংখ্যা ছিল 2 লক্ষ। কত? 2 লক্ষ। আমাদের বদর যুদ্ধে 313 বা 14 যেটাই বলেন, বিরোধী পক্ষ কত? 1000। মানে মোটামুটি ধরেন 3 গুণ বেশি। কিন্তু এখানে ঘটনা কি? 3000 আর 2 লাখ। তার মানে কি? কত বেশি চিন্তা করেন, কত গুণ বেশি। আর বদর যুদ্ধে রাসূল মওজুদ, ঠিক না? আর মুতার যুদ্ধে রাসূল নাই, সেনাপতি নিজে পাঠিয়ে দিয়েছেন। এবার প্রতিমধ্যে যুদ্ধ করতে যাওয়ার মাঝখানে এসে দুটো গ্রুপ হয়ে গেল। একদল ভাবলো যে আল্লাহ রাসূলের কাছে আমরা ফিরে যাই, যে বলি যে আরো বেশি সৈন্য নিয়ে আসি বা এরকম কিছু। এরকম একটা মানে সুরা বৈঠক করছেন, যেটা আমরা করি না, আমাদের মধ্যে আছে এটা। এই সুন্নত কে বাস্তবায়ন করছে বাংলাদেশে? বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আন্দোলন করছে না? এই সুরা পরামর্শ ভিত্তিক কাজ করছি না আমরা? পরামর্শ ভিত্তিক কাজ করি আমরা। সেই দিনও একটা পরামর্শ করতে যেয়ে দুইটা গ্রুপ হয়ে গেল। একদল যুদ্ধে যেতে চাইলো, মানে একদল ফিরে যেতে চাইলো, আরেকজন চুপ থাকলো। তখন বলিষ্ঠ যুবক কে? আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি বললেন, তিনি সাহস যোগালেন যে আমরা কি তাহলে সংখ্যাধিক্যতার ভয়ে আমরা কি এখান থেকে ফিরে যাব? তিনি সর্বশেষ একটা কথা বলছিলেন যে ইম্মা জুহুরুন ও ইম্মা শাহাদাতান, যে হয় এখানে আমাদের বিজয় হবে, নতুবা আমরা কি বরণ করব? শাহাদাত বরণ করব। তার এই বলিষ্ঠ একটা বক্তব্য গোটা মজলিসে শুরার বক্তব্য চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি ভাবলো? তখন সবাই ভাবলো যে না, তখন তারা সবাই মিলে বলল ফাকাল আন-নাস, তখন সকল লোকজন বলল যে কদ ওয়াল্লাহি সাদাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যে আল্লাহর কসম নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সত্য কথা বলেছে। কি তাই না? কারণ যুদ্ধের মূল উদ্দেশ্যটা কি ছিল? হয় বিজয় নতুবা শাহাদাত। যুদ্ধে এবার রওনা দিয়ে দিল। এখান থেকে যেটা শিক্ষণীয় আপনার আমার, সেটা হচ্ছে এই যে দেখুন, একজন যুবকের বক্তব্যে, একটা মজলিসে শুরার টোটাল চিন্তা চেতনা চেঞ্জ হয়ে গেল। এখানে কি আপনাদের মধ্যে এই চট্টগ্রাম আহলে হাদিস যুব সংঘ থেকে এরকম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো তৈরি হবেন না আপনারা ইনশাআল্লাহ? এরকম প্রেরণা কি নাই আপনাদের মধ্যে যে এরকম যুবক আমাদের হতে হবে ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন করার জন্য? আল্লাহ যেন আপনাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে যায়েদ বিন হারেসা সেনাপতি প্রথম, তিনি মারা গেলেন। তারপরে নেতা কে হওয়ার কথা ছিল? জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব এবার যুদ্ধের ঝান্ডা হাতে নিলেন। তার এক হাত কাটা পড়ে গেল, আরেক হাত দিয়ে তিনি যুদ্ধের পতাকাকে হাতে নিলেন, আরেক হাতও কাটা পড়ে গেল। তখন তিনি কি করলেন? বগল দিয়ে কি করলেন? ওটাকে আটকানোর চেষ্টা করলেন। এবার তার শরীরের যখন খণ্ডবিখণ্ড হয়ে গেল, তখন কি হয়ে গেল? তখন এই যুদ্ধের ঝান্ডা কি হাতে নিলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহাও যুদ্ধ করতে করতে একটা সময় কি হয়ে গেল? তিনিও শহীদ হয়ে গেলেন। এবার মজলিসে শুরা একটা তাৎক্ষণিকভাবে কি করলেন? বৈঠক করলেন। করার পরে কাকে নেতা বানালেন? খালিদ বিন ওয়ালিদকে। এখানে প্রশ্ন আমার এই, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুতার যুদ্ধে ছিলেন না, ঠিক না? কিন্তু তার নির্ণয় করা 3 জন আমির ছিল, কিন্তু পরপর 3 জন আমির মারা গেলেন।
তিনজন আমির যখন মারা গেলেন পরিস্থিতি কি দাঁড়ালো দেখেন তো। তখন কিন্তু আল্লাহ রসুল আর নাই, আল্লাহ রসুলের নির্দেশও আর নাই, আল্লাহ রসুল যাকে নেতা বানাইছিলেন সে তো আর নাই। তাহলে মজলিসে শুরা তখন যেই নেতা বানাইছিলেন, এবার বিষয়টা খেয়াল করেন তো, আমাদের পরিস্থিতি কি এখন তাই নয়? একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন যে আল্লাহ রসুলের দেওয়া খেলাফত, যেটা আল্লাহ রসুল বলে গেছিলেন, ইঙ্গিত দিয়ে গেছিলেন না যে আবু বকর সিদ্দিক হবে খলিফা। যেমন আল্লাহ রসুলের অবর্তমানে আবু বকর সিদ্দিক কি করলেন? সালাত আদায় করে। অনেক ঘটনা আছে, এক বুড়ি এসে বললেন যে এখন তো আপনি বেঁচে আছেন, আপনার কাছে জিজ্ঞাসা করি আমরা, আপনি যখন থাকবেন না তখন কি করবে? তখন আবু বকরের কাছে আসবে। তাহলে এই বিষয়গুলো নির্দেশ করে যে আবু বকর সিদ্দিক কি ছিল, পরবর্তী খলিফা হওয়ার বিষয়টা। কিন্তু আবু বকর সিদ্দিক চলে গেলেন, পরবর্তীতে আরো যারা ছিল সবাই চলে গেলেন। কিন্তু এখন আমাদের জন্য দেখেন তো, ওই মোতার যুদ্ধের ঘটনাটা কি আমাদের মতো না পরিস্থিতি? মোতার যুদ্ধের সৈনিক, আজকে তো আমরাও জিহাদের সৈনিক, ঠিক না? মুক্তির একই পথ কি, ঠিক না? তাহলে আমরা দাওয়াত ও জিহাদের কর্মসূচি নিয়ে তো সমাজে কাজ করছি। তাহলে আমাদের জিহাদি কর্মকাণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যেই মানে যারা সেনাপতি তারা তো নাই, এখন নাই। তাহলে এখনকার ওই পরিস্থিতি আমরা না, মোতার যুদ্ধে যখন খালিদ বিন ওয়ালিদ যখন নেতা হচ্ছেন সেটা। তো ঠিক তেমনি আমরাও কিন্তু একইভাবে শুরা বৈঠক করে আমরা কিন্তু আমাদের জেলা সভাপতিদের বা আমাদের আমির নির্বাচন করে থাকছি। ক্লিয়ার আপনারা? তাহলে এটাও কিন্তু দেখেন ওই যুদ্ধেরই কিন্তু একটা পরিস্থিতির অংশ। এটা কি সাহাবায়ে কেরামের আমল নয়? এটা কি সাহাবায়ে কেরামের আমল কিনা একটু বোঝার চেষ্টা করুন। এটাও কিন্তু সাহাবায়ে কেরামের আমল। এবং সেই যুদ্ধে কি হলো দেখেন, এবার খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধে গেলেন তখন আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় সাধন হয়ে গেল আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের সিরাতুর রাসূল পড়ে দেখবেন যে সেখানে মুসলিম বাহিনীর পক্ষ থেকে মাত্র 12 জন শহীদ হয়েছিল। তাহলে কতজনের বিরুদ্ধে যুদ্ধ করছিল? 2 লক্ষ। 2 লক্ষের বিরুদ্ধে মুসলমানদের সৈন্যের সংখ্যা কত ছিল? মাত্র 3000। মজলিসে শুরা ফিরে আসতে যাচ্ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি সাহসিকতার সাথে যুদ্ধে গেলেন। তিনি বললেন হয় বিজয় না হয় শাহাদাত। তার জন্য কোনটা নসিবে জুটলো? তার জন্য কিন্তু শাহাদাতই জুটলো। কিন্তু তিনি কি মৃত্যুকে ভয় পাইছিলেন? আমাদের এখানে যুব সংঘের প্রত্যেকটা কর্মী যেন মৃত্যুকে ভয় না করে বলিষ্ঠভাবে যেন সামনে এগিয়ে আসতে পারে, এরকম হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে 3 জন নেতা এবং 4 নম্বর নেতা খালিদ বিন ওয়ালিদ, এই পরবর্তীতে কিন্তু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়ে গেছিল। তো আমরা আপনাদেরকে এটাই বলবো, এই প্রেরণাই দেওয়ার চেষ্টা করব যে আমরা যেন এই মোতার যুদ্ধ থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে সমাজে যেন তাওহীদ, নির্ভেজাল তাওহীদ এবং সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত এবং যাবতীয় শিরক বেদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে কি জিহাদের কর্মসূচি নিয়ে আমরা যেন, আবারও বলছি, নির্ভেজাল তাওহীদ ও সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত এবং যাবতীয় শিরক বেদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে কি জিহাদ করবেন না ইনশাআল্লাহ? ভয় লাগে? কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কারণ আমরা মনে করি যে আমাদের এই সাহসিকতার সাথেই রয়ে গেছে কি বিজয়ের চাবিকাঠি। যদি আমরা সেই দিন আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো যদি আমাদের সাহসিকতা চলে আসে, হয় আমাদের শাহাদাত বরণ করতে হবে, ওটা কি বিজয় নয়? শাহাদাত বরণ কি বিজয় নয়? ওটাও তো বিজয়, বরঞ্চ ওটা তার বড় বিজয় মনে হয় একদিক থেকে, ঠিক না? গাজী থাকার পরেও যদি পরবর্তীতে পদস্খলন হয় তাহলে ঠিক না? কিন্তু আমি যদি আল্লাহর পক্ষে লড়াই করে যদি মারা যাই তাহলে এটাই তো আমাদের জন্য কল্যাণকর, ঠিক? তো আল্লাহ তাআলা যেন, প্রথম যে কথাটা বললাম যে আমরা প্রথমত নিয়তকে পরিশুদ্ধ করব। এই যুব সংঘ যারা আমরা করতে আসছি, আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। 2 নম্বর হচ্ছে আমাদের চরিত্র সংশোধন করব। 3 নম্বর হচ্ছে সমাজ সংস্কারের লক্ষ্যে আল্লাহর নামে যে আমরা কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছি, যেই বায়াত বা যেই শপথের সংস্কার একমাত্র বাংলাদেশ আলের যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে, এর সাথে আপনারা পরিপূর্ণভাবে একমত থেকে কাজ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আপনারা জানেন যে